গুড মর্নিং সবাইকে, আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 14ই জানুয়ারি 2025, আর আজকেই হচ্ছে পৌষ সংক্রান্তি। আর আমার জীবনযাত্রার গতানুগতিক কাজগুলোর মধ্যেই পড়ে একে একে সবাইকে সি অফ করা, তারপরে আবার সন্ধেবেলা থেকে চলে সবাইকে রিসিভ করা। একে একে সবাই অফিস যায়, তাদেরকে তৈরি করে টাটা করি, আবার সবাই একে একে বাড়ি ফেরে, তাদেরকে তখন রিসিভ করি। এই শুধু আমার একা গতানুগতিক কাজ নয়, আমার মতন যে কোনো গৃহবধূদের মোটামুটি এই একই রকম কাজ। তারপর সবাই একে একে যখন অফিস বা বাইরে চলে যায় কাজের জগতে, তখন আমাদের মতন গৃহিণীরা বাড়ির সমস্ত কাজগুলো সামলে রাখতে তৎপর হয়ে পড়ি, যাতে বাড়ি ফিরে আবার ওরা সেই আরাম সেই স্বাচ্ছন্দ্যটা বোধ করে। আর আমি দেখো কি সুন্দর নলেন গুড় নিয়ে এসেছি, একদম এত সুন্দর গন্ধ। এমন একটা দোকান থেকে এনেছি, খুব নাম করা। আর একটু খোয়া ক্ষীরও নিয়ে এসেছি। আজকে একটু সকলের জন্য পিঠে বানাবো, অল্প করে পিঠে বানাবো, কারণ আজকে তো পৌষ সংক্রান্তি, বছরের শেষ দিন। যতটুকুই পারি, শরীর ঠিক থাকুক বা না থাকুক, একটু করে এই নিয়মগুলো পালন করতে ভীষণ ভাল লাগে। একটা নারকেল ছিল ঘরে, সেই নারকেলটা দিয়েই ওই একটুখানি নলেন গুড় দিয়ে আর একটু খোয়া ক্ষীর দিয়ে একটা এরকম পুর বানিয়ে নিলাম। আজকে বহুদিন পরে দুধ পুলি বানাবো। বেশিরভাগ সময় আমি পাটিসাপটা টাইপের পিঠেই বানাই, কিন্তু আজকে আবার একটু দুধ পুলি বানাবো, কারণ দুধ পুলিটা খেতে আমার ভীষণ ভাল লাগে। ছোটোবেলায় মা এত পিঠে বানাতো, আর আমি দুধ পুলি খেতে ভীষণ ভালোবাসতাম। তবে এখন আর দুধ পুলি খেতে পারি না, কারণ আমার দুধে অ্যালার্জি। তবে সকলের জন্য বানাবো, আমি একটু টেস্ট করব। আজকে আমার বাড়িতে চালের গুঁড়োটা বাড়ন্ত, তাই আজকের দুধ পুলিটা সুজি দিয়েই বানাবো। প্রথমে একদম পরিমাণ মতন 2 বাটি, যেই বাটির মাপটা নেব সেই বাটিরই 2 বাটি জল নিলাম, তাতে নুন দিয়েছি অল্প 1 চামচ, আর 4 চামচ মতন চিনি দিয়েছি। তারপর ফুটে উঠলে ঠিক সেই বাটির মাপেরই একটু সুজিটা দিয়ে দিয়েছি 2 বাটি মতন, দিয়ে একটু নাড়াচাড়া করলেই হয়ে গেল যেই মণ্ডটা। এবার এইটাকে ভালো করে একটু আটার মতন মেখে নেব। ওরে বাবারে কি গরম! এটা না চালের গুঁড়ো দিয়ে দারুণ হবে, কিন্তু আমার বাড়িতে আজকে তো চালের গুঁড়ো নেই। পূর্ণিমা দিয়েছিলাম একটু পায়েস, নলেন গুড়, আর পাশের আমার বান্ধবী সব একটু একটু করে দিয়ে গেছে প্রসাদ, গাজরের হালুয়া, পায়েস, নানা রকমের পিঠে। কালকে আমাদের আমিষ ছিল, মোরলা মাছ ছিল, কালকে আর খাইনি, আজকে খাচ্ছি। এই যে মোটামুটি মাখা হয়ে গেছে, ওই ডোটাকে একটু মিনিট 5-7 ভালো করে ডলে নিলেই সফট এইরকম আটার ডোয়ের মতন তৈরি হয়ে গেল। ব্যাস, এবার এইটার থেকে লেচিগুলোকে কাটি করে পুরগুলো ভরে তৈরি করে নিই পুলি পিঠের আকারে। এখন যখন ওদের সবার জন্য রান্নাগুলো করি, খাবার করি বা বাড়ির কাজকর্ম সারি, আমরা মায়েরা সবসময় একটু আশা করি যে আমাদের সন্তানরা একটু ভালো করে আমাদের টেক কেয়ার করবে, একটু কথা বলবে, একটু সামনে বসবে। ব্যাস এইটুকুই হচ্ছে একটা মায়ের বা একটা বউয়ের সব থেকে বড় মূলধন। তারা কিন্তু কিচ্ছু চায় না। আর আমি তো নিত্য নতুন খাবার যদি বানাই কখনো, পরিবেশন করেই মুখের দিকে তাকিয়ে থাকি, কতক্ষণে আমাকে বলবে যে কেমন হয়েছে খেতে। তবে হ্যাঁ, বাজে হলে সেটা মিথ্যে কথা বলাটাও আমি চাই না।
বাজে রান্নাকে ভালো বললে সেটাও আবার বাজে লাগে। তার থেকে সত্যি সত্যি যখন প্রশংসাটা পাই তখন কিন্তু মনটা ভরে যায়, রান্নার সমস্ত খাটনিগুলো এক নিমেষে যেন কোথাও উধাও হয়ে যায়। এই দেখো মোটামুটি পুলি পিঠের আকারে গড়ে নিলাম, খুব বেশি পরিমাণ হয়নি, ওই 12টা মতন হয়েছে। আসলে একটাই তো নারকেল ছিল, সেই নারকেলটা দিয়েই বানালাম। আর এবার দুধটাকে তৈরি করতে হবে। ছোটবেলায় মা যখন বসে বসে পিঠে বানাতো তখন সামনে বসে সেইগুলোকে ভীষণভাবে এনজয় করতাম। ওই থেকেই কিন্তু ছোট থেকে দেখে দেখে একটা আইডিয়া তৈরি হয়ে গেছিল যে কিভাবে কি দিয়ে মা বানালো। তবে তখন এত সুন্দর সুন্দর বাসনপত্র তো ছিল না যাতে পাটিসাপটাগুলো এত সহজে উঠে যায়। তবে প্রথম প্রথম একটা দুটো ভেঙে গেল, তারপরে কি সুন্দর যে টেস্ট হতো আর কি সুন্দর যে মা বানাতো, আজও মুখে লেগে রয়েছে। আমি দুধটার মধ্যে একটু কনডেন্স মিল্ক দিলাম আর একটু দিয়ে দিলাম নলেন গুড়। দুধটার ঘনত্ব আর মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। আমি মোটামুটি ওই 1.5 বাটি মতন নলেন গুড় দিলাম আর দিয়ে দিয়েছি ওই অল্প 1 টেবিল চামচ মতন কনডেন্স মিল্ক। এবারে দিয়ে দিলাম একটু খোয়া ক্ষীর, যাতে একটু ক্ষীর ক্ষীর ভাব আসে দুধটার মধ্যে। আর আমাদের ছোটবেলায় এত খাবারের তো অপশান ছিল না তখন, এখন যেরকম নানা রকম খাবার পাওয়া যায়, তখন তো আমাদের এত খাবার ছিল না। মা কি সুন্দর বিকেলবেলার জন্য খই মুড়কি, মুড়ির মোয়া এইসব বানিয়ে রাখতো। আমরা মুড়ির ছাতুও প্রচুর খেতাম। সেই রকম ধরনের খাবার এখন তো আর বানানো হয় না। তবে পিঠে পুলি এইগুলো একটুখানি বানালে আমার সন্তানরা, আমার বাচ্চারাও একটু শিখবে যে এই খাবারগুলোরও কেমন টেস্ট। তাই যতই যাই হয়ে যাক না কেন একটু হলেও বানানোর চেষ্টা করি। আর কলকাতা তো স্ট্রিট ফুডের জন্য একদম বিখ্যাত। আমাদের বাড়ির চারপাশেই এত ধরনের খাবার পাওয়া যায় যে ওই সব খাবার ফেলে আমাদের ছেলেমেয়েরা মুড়ির ছাতু বা মুড়ির মোয়া কি খাবে বলো? আমরাই এক এক সময় লোভের পাল্লায় পড়ে যাই। এই যে তৈরি আমার দুধ পুলি। এইবার সবার আগে আমার খোকা বাবুকে দেব, তারপরে বাকি সবাইকে টেস্ট করাবো। তবে আমি একটু টেস্ট করে দেখেছি, একদম সব কিছু ঠিক আছে। এই পুলি পিঠেটা সুজি দিয়ে বানালেও আমি ভেবেছিলাম যে শক্ত হতে পারে, কারণ আমি সুজি দিয়ে আগে বানাইনি, আমি চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, তাতে অনেক সময় রাঙা আলুও দিয়েছি। কিন্তু সুজি দিয়ে কেমন হবে ভাবছিলাম, খুব সফটই হয়েছে এবং টেস্টও খুব দারুণ খেতে হয়েছে। চাই এবার খোকা বাবুকে আগে খাইয়ে দিই। দুপুরের খাওয়া দাওয়ার পাট মিটিয়ে আজকে আর রেস্ট করিনি, একদম বেরিয়ে পড়েছি বড় মাসি শাশুড়িকে দেখার জন্য। নিজের শাশুড়ি মা গত হয়ে যাওয়ার পর আর বড় মাসি শাশুড়ির সঙ্গে দেখা করতে আসাই হয়নি। একের পর এক চলছে, তো বড় মাসি শাশুড়ির জন্য ভীষণ মনটা কেমন করছিল। আজ তাই চলেই এলাম। আমি এমন সময় বেরিয়েছি বা রাস্তার সব দোকানপাট বন্ধ। অবশেষে একটা মিষ্টির দোকান তো পাওয়া গেল, তবে মিষ্টিগুলো সব ঠাকুরের প্রসাদের মতন। যদিও মাসিমণিদেরই এইটা দোকান নিচে ভাড়া দেওয়া, এই দোকানের মিষ্টিটা বেশ ভালো খেতে, কিন্তু দেখো মিষ্টিগুলো মনে হচ্ছে ঠাকুরের প্রসাদ। যাই হোক, আমি এখান থেকে অবশেষে রসগোল্লা নিয়ে চললাম মাসির বাড়িতে। আমি বিয়ের পর থেকে এই মাসি শাশুড়িদের এত সান্নিধ্য পেয়েছি আর এত আমাদের জন্য করেছে সব সময় গিয়ে, যার জন্য এনাদের প্রতি এত আমার টান। কাজেই
অনেক দিন বাদে আজকে দেখে মন একদম ভরেই গেল জানো তো। কিন্তু সব থেকে দুঃখের কথা যে আমার এই মাসি শাশুড়ির কোনো কিছুই সেরকম স্মরণে নেই, কারণ উনি অ্যালজাইমারের পেশেন্ট তো। আচ্ছা চলছে চলছে। আরে এই যে বেস্ট ফ্রেন্ড আমার, বেস্ট ফ্রেন্ডকে আমি তোমার বেস্ট ফ্রেন্ড পেয়ে রেডি করছি, ওর গানের ক্লাস আছে। আচ্ছা তুই এবার একদিন গান শুনতে হবে তো। এই তো রেডি করে দিচ্ছি বাবা, তুই ওইটা একটু ওর রিহার্সালটা করে দে। হ্যাঁ 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 আসছে। বহুদিন পর মাসিমণিকে দেখলাম। মাসিমণির কিন্তু এটা স্মরণে নেই যে আমি কে, তবে ভালো লাগার একজন কেউ সেটা বুঝতে পারছে, তাই আমাকে শুধু আদরই করে যাচ্ছে। মাসিমণির যে নিজের বোন চলে গেছে পৃথিবী ছেড়ে সেটাও কিন্তু জানে না, যখনই শুনছে কিন্তু সেই মুহূর্তেই আবার ভুলেও যাচ্ছে। মাসিমণির নাতনির একটা গান শোনো, আমাকে কি সুন্দর করে শোনালো। এই সুন্দর মুহূর্তটা সুন্দর করে সাজিয়ে যত্ন করে রেখে দিলাম আমার ডায়েরির পাতায়, ভাগ করে নিলাম তোমাদের সঙ্গে। বাড়িতে এসে তাড়াহুড়ো করে আজকে অনেক কিছু রান্না করেছি, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, একটু ভাজাও করেছি। দারুণ অমৃত আজকে খাবার, সেই সঙ্গে রয়েছে দুধ পুলি পিঠে। আমি তো খেতে দিয়েই বরের দিকে তাকিয়ে রয়েছি, কখন বলবে পুলি পিঠেটা খেয়ে ভালো হয়েছে। তবে হ্যাঁ, আমাকে বলল আগে তো খাবারটা শেষ করি, তারপরে তোমাকে অবশ্যই জানাবো কেমন হয়েছে খেতে। তোমরাও একটু অনুমান করে নিও আমার কর্তামশাইয়ের মুখটা দেখে, কারণ আমাকে তো ব্লগটা শেষ করতে হবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিও, নতুন যারা দেখছো তাদের ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।